আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। প্রায় ঘড়িতে ৯টা বেজে গেছে। সকাল থেকে উঠে অনেক কাজ করা হয়েছে। তারপরে এই যে নাস্তাটা তৈরি করতেছি, পরোটা ভেজে দিতেছি। রেডিমেড পরোটা ফ্রিজে আসলো। মাকে একটা পরোটা ভেজে দেবো, সাইদুল বাবাকে একটা পরোটা ভেজে দেবো। তাদের দুজনকে দিলাম। সাইদুল বাবা চিনি দিয়ে খাচ্ছে, মা ডিম পোচ দিয়ে খেয়ে নিল। সকালে নাস্তা খাওয়া হয়ে যাব। সাইদুলের বাবার সাথে গিয়েছিলাম একটু বাজারে। আমাদের বাসার সামনেই বউবাজারে গিয়েছিলাম। সাইদুলের বাবার দোকান থেকে সামনেই। তারপরে বউবাজার থেকে পাট শাক, ডাঁটা শাক নিয়ে আসলাম আর লেবু, সয়াবিন এগুলো এনেছি। আনার পরে মা পাট শাক বাছতেছে আর আমি এদিকে খিচুড়িটা গরম করে নিতেছি। গতকালকের পোলাও চালে খিচুড়ি একটু হাঁসের গোস্ত আছে, একটু গরম করে নিতেছে। আমি সকালে নাস্তা করব, আমি আর পরোটা খাবো না। এই যে মা পাট শাক আর ডাঁটা শাক অবশ্য বাছবো না, আমি ডাঁটা নিব। ডাঁটা শাক ফেলে দেবো, ডাঁটা শাক খাবো না, পাট শাক যেহেতু আছে। তারপরে নাস্তাটা গরম হয়ে যাওয়ার পর খেয়ে নিলাম, সাথে আমের আচারও নিয়েছি। তারপর একটু বালাসুর গিয়েছিলাম, একটা ফিল্টার কিনেছিলাম। ফিল্টারটা কলটা একটু সমস্যা দেখা দিয়েছিল। এই যে গিয়েছি আর এসেছি, ফিল্টারের দোকানে গিয়েছি, আবার চলে এসেছি। আসার সময় আইসক্রিম নিয়ে এসেছিলাম। আমরা তিনজনে খেলাম, সাবা, আমি, সারা। আইসক্রিমটা ভালোই লাগে, চকবার আইসক্রিমের মতনই, সাদা। তারপরে রান্নাঘরে চলে আসলাম। আজকে কী কী রান্না করব সব গুছানো হয়েছে। ডাঁটা দিয়ে শিং মাছ, আম ডাল, টমেটো দিব আর আম দিব, তা দিয়ে পাতলা করে ডাল রান্না করব, পাট শাক ভাজি আর শিং মাছ তো আছেই, আর ভাত। এই দুপুরের মেনু। ডালটা বসিয়ে দিলাম টমেটো দিয়ে, পরে আম দিব, আর ভাতটা তো বসিয়ে দিয়েছি। আর এদিকে পাট শাকটাও বেছে নেই, মানে বেছে বলে সরি, পাট শাকটা ধুয়ে নেই। ডালটা নামিয়ে শাকটা বানিয়ে নিতেছি। শাক একটা মশলা, আমরা তরকারিতে খাই। এটার মধ্যে পেঁয়াজ, রসুন, তারপরে তেজপাতা, শুকনো মরিচ দিয়েছি। যখন অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে, নামানোর আগে জিরা দিব। ভাতটাও ঠিকা দিয়েছি। আর ডালটা তো 2-3টা সিস হওয়ার পর জালটা নিভিয়ে ঘুটুনিতে ঘুটে পানি দিয়ে কিছুক্ষণ জাল দিব, তারপরে বাগার দিব। আর এদিকে ডাঁটা কাটা হয়ে যাওয়ার পর ডাঁটাটা ভাপ দিয়ে নিতেছি। আর এদিকে পাট শাকটাও বাগার দিয়ে ফেলেছিলাম। আমি শাকটা মজার পরে পেঁয়াজটা দিলাম। এখন আস্তে আস্তে শাক ভাজিটা করে ফেলি। আর এদিকে শাকটাও ভাজা হয়ে গেছে, নামানোর আগে জিরা দিয়ে আরেকটু ভেজে নামিয়ে রেখেছি। ঠান্ডা হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তারপরে তো শিং মাছের মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ভাপ দেওয়া ডাঁটা, আলু, টমেটো, শিং মাছ একসাথে মশলার সাথে কিছুক্ষণ কষানো হোক। আর এদিকে পাট শাক ভাজিটাও হয়ে গেছে, জালটা নিভিয়ে দিয়েছি। মাশাল্লাহ ভালোই হয়েছে। আর এদিকে শাকটাকেও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতেছি। আর এখানে শিং মাছের তরকারির মধ্যে পানিও দিয়ে দিয়েছিলাম কষানো হয়ে যাওয়ার পর। একটু পর একটু শাক দিব, শাক দিলে তো আলাদা একটা ফ্লেভার আসে। তারপরে তো রান্নাও হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে আসি। সাইদুলের বাবার তো খিদে লেগে গেছে, প্রায় 2টা বেজে গেছে। তাকে ভাত শাক দিয়ে গেছি, তরকারিটা শাক দিয়ে একটু রান্না করে দিয়ে গেলাম। শাকটা সবার শেষেও দেওয়া যায়, সবার আগেও দেওয়া যায়। আজকে শাকটা একটু দেরিতে যেহেতু বানানো হয়েছে, সবার শেষেই দিলাম। তারপরে সাইদুলের বাবাও খেতে বসে পড়লো, মার সাথে আমিও খেতে বসে পড়লাম। সাথে নিলাম কাসুন্দি। কাসুন্দি দিয়ে পাট শাক ভাজি দিয়ে তো অনেক ভালো লাগে। আজকে অবশ্য বোম্বাই মরিচ নাই।
দুপুরে খাওয়া দাওয়া করে তো একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে বিকেল দিকে চলে আসলাম কলার পিঠা বানানোর জন্য। বিকেল দিক দিয়ে কলার পিঠার ময়ানটা করে, মানে এখানে চালের গুঁড়ি, আটা, কলা, নারিকেল, খেজুরের গুড়, গুঁড়া দুধ সব একসাথে মিশিয়ে সামান্য একটু লবণ দিয়েছি। তারপরে ময়ানটা করে এখন কলা পিঠাগুলো ভেজে নিতে আস্তে আস্তে। প্রথম খোলা তোলা হয়ে গেছে, সবাই একটু একটু করে খেলাম। মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, সাথে নারিকেল দিয়েছিলাম তো ভালোই লেগেছে। আস্তে আস্তে সব পিঠা বানিয়ে ফেলি। আজ তাহলে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।